আজ আমরা যাচ্ছি ধান্যগুড়িয়াতে। ওখানে নাকি খুব সুন্দর একটা পার্ক আছে, আর ওখানে এসে তো আমরা অবাক হয়ে গেছি, কারণ এত মানুষ আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে চেনে, এটা দেখেই খুব ভালো লাগলো। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন 4টের সময় আমরা দুজন রেডি হয়ে এখন বার হচ্ছি। আমাদের দুজনের কোনো প্ল্যানিং ছিল না যে আমরা দুজন এখন বার হবো, তারপরেও রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি, আর এখন দুজন বেরিয়ে পড়লাম। স্কুটি চালানোর আগে দেখে নিলাম আমরা কতদূর যেতে পারবো। কিছুক্ষণ যাওয়ার পর পদ্মার ধারে লিসা একটা পেঁয়াজ কুড়িয়ে ফেললো। এরপর ওই পেঁয়াজ নিয়ে আমরা চলে এলাম ধান্যগুড়িয়াতে। এর আগে আমরা ধান্যগুড়িয়া রাজবাড়িতে একবার এসেছিলাম, আর ওখান থেকে ফেরার পথে এখানে ঘুরে গেছিলাম, কিন্তু তখন সন্ধ্যা হয়ে গেছিল বলে এই সুন্দর জায়গাটা ঘুরতে পারিনি। এরপর আমরা পৌঁছে গেলাম সত্যজিৎ রায় বিনোদন পার্কে, আর ওখানে গিয়ে দেখা হয়ে গেছিল অনেকের সঙ্গে। সত্যি কথা বলতে একটা ভিডিও বানাতে খুব কষ্ট হয়, আর তারপরে যখন এরকম ভালোবাসা পাওয়া যায় সত্যি মনে হয় ভিডিওটা বানানো সার্থক হয়েছে। এরপর আমরা দুজন চলে এলাম পার্কের সামনে, আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর কাছে যেহেতু টাকা নেই, তাই পার্কের ভিতরে আর ঢুকলাম না। সেটাই লিসাকে বলছিলাম না আমার কাছে টাকা নেই, আজকে আর ঢুকতাম না, পরে আর একদিন আসবো। আর 1 ঘন্টা আগে যদি আসতে পারতাম তাহলে পার্কের ভিতরে ঢুকতাম। এখন যেহেতু লাইটটা অনেকটা কমে গেছে তাই আর পার্কের ভিতরে ঢুকলাম না। তারপরেও এইখানটায় দাঁড়িয়ে অনেকগুলো ছবি দিলাম। সত্যি খুব সুন্দর একটা মনোরম পরিবেশ ছিল, আর এরকম একটা সুন্দর জায়গায় যে কোনো উইকেন্ডেতে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা যেতেই পারে। আমাদের তো এখানে এসে খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর এই জায়গাতে তোমরা কে কে এসেছো আর এই জায়গাটা চিনলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এরপর আমরা দুজন হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাচ্ছি, খাবারের যে স্টলগুলো ছিল ওখানে। তারপর যেহেতু আমার শরীরটা খারাপ তাই এখান থেকে কিছু খেলাম না। এখন আমরা বাড়ি ফিরবো, আর বাড়ি ফেরার সময় দেখা হয়ে যায় আরো কয়েকটা দাদা ভাইয়ের সঙ্গে। আর ওখানে অনেকেই ছিল আমার ফেসবুক ফ্যামিলি মেম্বারের সদস্যরা, যাদেরকে আমরা ভিডিও নিতে পারিনি, যার জন্য খুব দুঃখিত। আর এখানে অনেকগুলো ভাটা ছিল, আর তার পাশে অনেকগুলো লেক ছিল, তাতে অনেকেই নৌকা চড়ছিল, আর এর সঙ্গে খুব সুন্দর হাওয়া হচ্ছিল। দেন এখন আমরা বাড়ি ফিরবো।